শাহাবুদ্দিন চুপ্পু এই বেড়া আমার মাহফিল বন্ধ করেছে। কিন্তু চুপ্পু আর চুপ্পুর পোলা মিলে এটাতে 44 ধারা জারি করছে। আল্লাহ যেন তোর বেহেশতের উপরে 44 ধারা জারি করে দেয়। তুই কেমনে যাবি, কিয়ামতের ময়দানে উঠবি, আমরাও সেই দিন দেখে নেব। লক্ষ লক্ষ মুসলমান চোখের পানি ফেলেছে, আল্লাহকে গজব দিয়েছে, আল্লাহকে বলেছে আল্লাহ এই চুপ্পুর পরিবারের উপর তুমি গজব নাজিল করো। এসপির সাথে কথা বলা হয়েছে, এসপি বলছে আমার হাত পা বাঁধা, আমাকে প্রেসিডেন্ট বলেছে এই প্রোগ্রামটা যেন না হয়। আমরা কোরআনের পক্ষে থাকবো, ঠিক না ঠিক? পক্ষে থাকতে রাজি আছেন তা মুসলমান হাত তুলে দেখে দাও। আমি আপনাদের এই পাবনা এসে কত ফিরে গেছি। এই যে ছুপ্পু, যেটা ছুপ্পু নাকি এটার নাম, চুপ্পু, ওই যে আপনাদের পাগলা গারদের সামনে মাহফিলটি ছিল, ওখানে যিনি এমপি ছিলেন তৎকালীন, তিনি আবার পছন্দ করেছিলেন যে হ্যাঁ কোরআন আমরা শুনবো, হুজুর আসুক, সমস্যা নাই। আমাদের দেশ কবে আর ভালো হবে? ভালো আর হওয়ার কোনো চান্স নাই। পাবনা তো এখন বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা। সবচেয়ে বেশি ঔষধ তৈরি হয় কোথায়? জোরে বলেন। বাংলাদেশের সবচেয়ে বড় ওষুধ কোম্পানির যে খ্রিস্টানটা মারা গেছে, এটার বাড়ি কোথায়? কি নাম জানি এটার? আতাইকুলা। এই বেটার আগের নাম কি ছিল? পোড়া কপাল। ইয়াকুবের ঘরে কুয়েস তুই স্যামসাম চৌধুরী হয়েছে। এই যে দুনিয়াতে রেখে গেছস, কিছুই তো কবরে নিয়ে যেতে পারলি না, ঠিক না ঠিক? কি আফসোস এদের জন্য। অন্তত সামান্য ঈমানও নিয়ে গেলে নাজাতের ব্যবস্থা হতো। কিছুই নাই, ইসলাম থেকেই খারিজ। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমাদেরকে নেতাদের কাছে আমরা আশ্রয় চেয়েছি অনেকে, ঠিক যাবে ঠিক? মাহফিল করার জন্য নেতাকে নিয়ে থানায় গেছে, যায়নি? আরে কথা কন না কেন? এখন কাদেরকে নিয়ে যায়? এখন জামাতকে নিয়ে যায়, বিএনপিকে নিয়ে যায়, বড় দল ছিল, ঠিক যাবে ঠিক? বিএনপির লোকদের প্রশাসনে এখন দৌরাত্ম্য বেশি না কম? ওনাদের কথা শুনে, কারণ প্রশাসনে এখনও ওনাদের অনেক লোকজন আছে। বহুদলীয় রাজনীতির প্রবক্তা হলে এই জিয়াউর রহমান, আল্লাহ তাকে মাফ করে দেন। এখন তার লোকেরা যদি নামাজ না পড়ে, সে কিয়ামতে এদেরকে আসামি বানাবে, ঠিক না ঠিক? তার লোকেরা যদি বিসমিল্লাহ না মানে, তাদের জন্য সামনে কঠিন সময় আছে না নাই? এই জন্য আমরা কোরআন চাই। কি চাই? চান তো কোরআন। আমরা সূরা ফাতিহাকে বন্ধু বানাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা কখনো এক নিঃশ্বাসে পড়েন নাই। মা আয়েশা বলতেন এত থেমে থেমে পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়তেন, মা আয়েশা বলতেন কখনো কখনো এত থেমে থেমে পড়তেন, এক আয়াত পড়লে আমাদের মনে হতো পরের আয়াত ভুলে গেছে। আর আমরা পড়ি কেমন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বিশেষ করে তারাবিতে, মাশাআল্লাহ, তারাবিতে আমার ছেলে দুইটা আসছে যে যমজ, এদেরকে বললাম যে আব্বু তারাবি কেমন? কয় ছোট হুজুরের নিঃশ্বাস অনেক বড়, বড় হুজুরের নিঃশ্বাস ছোট। কইলাম বুঝলি কেমনে? কয় ছোট হুজুর এক নিঃশ্বাসে শেষ করে ফেলায়। কোথায় পেয়েছ এটা? নিষেধ। হদর পড়বা না নামাজে। নামাজে পড়তে হলে সূরা মুজাম্মিলে আল্লাহ বলছেন কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কোরআন তারতিলা। তারতিল কাকে বলে? দাওয়ে রিসাইটেড বাই মুহাম্মদ। বিশ্বনবী যেখানে পড়েছেন, যেখানে লম্বা করেছেন, ওটার নাম তারতিল। ওটার নাম কি? তারতিল। রাসূলের মতো করে পড়তে হবে। মদ গুন্না সবগুলো ঠিক করেছেন রাহমাতাল লিল আলামিন। যেমন রাসূল পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমে যেতেন, লম্বা করে পড়তেন, লম্বা করে পড়তেন, থেমে যেতেন প্রতি আয়াতে। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কারণ প্রত্যেক আয়াতে কথা বলেন কে? মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন, রাসূলের কণ্ঠে আল্লাহ বলছেন কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমার বন্দে বান্দার মধ্যে আমি নামাজকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। বান্দা এক ভাগ পড়বে, আরেক ভাগ উত্তর দিবেন কে?
যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামেদানি আবেদি। ও ফেরেশতারা, তোরা না বলেছিলে এরা ফিতনা ফাসাদ করবে? এখন তাকিয়ে দেখ, হাজার কাজ, ঝগড়া ঝাঁটি, পরিবারে শান্তি নাই, বিবি একদিকে, স্বামী একদিকে, সন্তান একটার অসুখ, আরেকটা শুয়ে আছে। এই অবস্থায় যখনই আজান হলো, কি সুন্দর মসজিদে এসে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোরা সাক্ষী থেকে যা, আমার গোলামের গুনাহ সব আমি আল্লাহ মাফ করে দিলাম। হামেদানি আব্দি, আল্লাহ আমাদেরকে নিয়ে গর্ব করে যারা নামাজে দাঁড়ায়। এরপরে যখন আপনি বলেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবেদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আপনি যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার উপর প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আপনি যখন বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া আব্দি মা সাআল, এটা আমার মধ্যে, বান্দার মধ্যে, বান্দা আমার ইবাদত করবে, বান্দার সব প্রয়োজন পূরণ করে দিবেন কে? পাবনা তো এখন বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা। সবচেয়ে বেশি ঔষধ তৈরি হয় কোথায়? জোরে বলেন। বাংলাদেশের সবচেয়ে বড় ওষুধ কোম্পানির যে খ্রিস্টানটা মারা গেছে, এটার বাড়ি কোথায়? কি নাম জানি এটার? আতাইকুলা। এই বেটার আগের নাম কি ছিল? পোড়া কপাল। ইয়াকুবের ঘরে কুয়েস তুই স্যামসাং চৌধুরী হয়েছ। এই যে দুনিয়াতে রেখে গেছস, কিছুই তো কবরে নিয়ে যেতে পারলি না। ঠিক না? ঠিক। কি আফসোস এদের জন্য। অন্তত সামান্য ঈমানও নিয়ে গেলে নাজাতের ব্যবস্থা হতো। কিছুই নাই, ইসলাম থেকেই খারিজ। আমরা যেন ইসলাম নিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইসলাম নিয়ে যেতে রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান করেন। এটা কার কথা? সূরা আল ইমরানের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ১০৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ও মুমিনেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে কবরে যেও না। মুসলমান কাকে বলে? মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় মন চায় ওই গাছের ফল খায়, ওই গাছের আম ছিঁড়ি, কিন্তু আল্লাহ বলছেন না, ওটা তোমার নয়, তুমি ওটা ছিঁড়তে পারবা? জমিনে কাজ করতে গেলে আরেকজনের জমির আইল ঠেলে নিজের জমিতে নিয়ে আসে। আল্লাহ বলছে না, তোমার হাত ওই কাজটা করলে তুমি মুসলমান থাকতে পারবা না। অফিসে বসে আপনি ঘুষ খান, আল্লাহ বলছেন আর রাশি অল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ও নবী, আপনি বলেন যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, দুইজনই কোথায়? জাহান্নামে। কিন্তু আমরা তো অসহায়, বাংলাদেশের মানুষ অসহায়, ঘুষ ইচ্ছা করে বাইর করে। ঠিক না? ঠিক। ঘুষ দিবেন না, কাজ নাই। মাদ্রাসায় শিক্ষক নিয়োগ, সেখানে ঘুষ আছে না নাই? আরে কথা কন না কেন? মসজিদের ইমাম হেন আছে? আরে মেয়ে হেন নাই, আন্দাজে কথা কন। দেখাইতে পারবেন নি একটা মসজিদের ইমাম নিয়োগে ঘুষ লাগছে? তো আন্দাজে কথা কন কেন? মাদ্রাসায় আছে, মাদ্রাসায় আছে। আর স্কুলে তো মাশাআল্লাহ মনে হয় এটা ওনাদের জন্য হালাল। এমন ভাবে খায়, কয় আপনি তো পরীক্ষা ভালো করছেন, কিন্তু স্যার আমাদের এখানে তো একটা নিয়ম আছে, আমাদের এখানে প্রত্যেক টিচার নিয়োগ হইতে হলে 12 লক্ষ টাকা লাগে। সাথে সাথে থাপ্পড়ের চোটে গালের দাঁত ফেলা দেয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে আশ্রয় চাও। আমরা বললাম আল্লাহ কেন আশ্রয় চাইতে হবে? আল্লাহ বলছেন আশ্রয় যারা চাইবে না তারা দুনিয়ায় চলতে পারবে না। আশ্রয়ের দরকার আছে। চারিদিকে শুধু রোগ আর রোগ, বাতাসের ভিতরে লক্ষ রোগ ঘুরে বেড়ায়। আশ্রয় দেওয়ার মালিককে? করোনার সময় মায়ের শরীর ভালো, মায়ের পেটে শিশুর গায়ে কি হয়েছে? করোনা। শিশুর কি? করোনা। রাখে আল্লাহ, মা রেখে। কত আমাদের দেশের পাশের দেশ এত বেশি মারা গেছে, যমুনার পানির স্রোত বন্ধ হয়ে গেছে, এত বেশি মারা গেছে। পোড়াইতে পোড়াইতে আল্লাহ কৃনায় সব নদীতে ফেলছে। আমেরিকাতে 10 লক্ষ লোকের উপরে ঘরের ভিতরে কতগুলো পরে মরে পড়েছিল, কোনো হিসাব নাই।
আমেরিকার মূল ল্যান্ড থেকে নিয়ে সাগরের ভিতরে, দ্বীপের ভিতরে এগুলোকে মাটি দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু বাংলাদেশ গরিব দেশ, এই দেশটাকে হেফাজত করে দিয়েছেন কে? কারণ যেদিন করোনা প্রথম শুরু হয়, বেনমাজি গিয়ে মসজিদে ঢুকছে, ঠিক না ভাই? ঠিক। ফজরের সময় দেখি যে মসজিদে আর জায়গা নেই। ফজরের সময় মসজিদে গেলাম, জায়গাই নেই, একদম প্যাকড আপ। বললাম, এই তোমরা কোত্থেকে আসছো সিজনাল মুসল্লিরা? কয় আপনি শুনেন নেই, আমগো দেশে করোনা আইছে, করোনা। আরে করোনা মানে কি? করবো না? কয় করোনা না, করমুনা না, এটা এমন রোগ ধরলেই ফিনিশ। তো তোমরা আইছো কে? কয় আল্লাহর কাছে না যাত্রাই চেয়েছি। অধিকাংশগুলো অজু যারা কিন্তু মসজিদে গেছে, হেফাজত করবেন কে? মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে ঢুকলে হেফাজতের দায়িত্ব নেন কে? এই জন্য আল্লাহর ঘরে কেউ ঢুকলে আপনি তাকে মসজিদ থেকে বের করবেন না। একজন সাহাবী পেশাব করে দিয়েছে, তাকেও বের করা হয় নাই। রাসূলের আলোচনা শুনতে শুনতে পেশাব যে কখন পড়ে গেছে কইতেই পারবে না। সাহাবাই কেরাম দেখে যে পানি বের হইতেছে, এখন তো হাত গুটায় নিছে, তুই বেড়া এই কাম করার জায়গা পালি না। রাসূল দেখলেন, দেখে বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু আশশিরু ওয়ালা তুআশশিরু বুইসতু মুআসসিরিন। বুখারীর হাদিস। এই সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। আমি সুসংবাদ দান করার, সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল, মাহফিল শেষ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওখানে পানি ঢালার ব্যবস্থা করলেন। ওই লোকটা রাসূলের আচরণ দেখে বলল, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া, আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। যারা আমাকে মারতে ধরছে তাদের উপর রহম কইরেন না। আমাদের সময় হলে তো আমরা মেরেই ফেলতাম পিটায়, ঠিক না বেটি? কত ধৈর্যশীল ছিলেন রাহমাতাল লিল। মসজিদ থেকে কাউকে বের করবেন না। যে কোনো হিন্দুরও মসজিদে যাওয়ার অধিকার আছে না নাই? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। ও যদি দিন শিখতে যায়, আপনি তাকে বের করতে পারবেন না। বহু মানুষ আলহামদুলিল্লাহ এখন ভারতে মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে? সবচেয়ে বেশি মুসলমান হচ্ছে এখন ইউরোপ আর আমেরিকায়। দলে দলে মানুষ পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তা আপনি যখন কারোর সাথে কথা বলবেন, যদি মধ্যখানে একটু গ্যাপ না দেন, উনি কি উত্তর দিতে পারবে? যেমন আপনি আলহামদুলিল্লাহ পড়লে উত্তর দিচ্ছেন কে? তা আপনি যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, উত্তর দিবে কোথা থেকে? আপনার কাছে একজন আসছে, আপনি বলেন, ভাই আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার কি খাইছেন, কি দিয়ে খাইছেন? ওই লোকটা কি মনে করবে আপনারা? বলেন তো, কি মনে করবে? পাগল। তা আপনার নামাজে এই পাগলামি করেন কেন? রাসূল বলছেন, নামাজে ঢুকলেই দুইটা শয়তান দুই পাশে দাঁড়ায়। কয়টা? একটা বলে ফাক্কির হাকাদা, ফাক্কির হাকাদা, এটা চিন্তা কর, এটা চিন্তা কর। নামাজের বাহিরে কোনো চিন্তা নাই। নামাজে ঢোকার পরে 14 গোষ্ঠীর চিন্তা সব মাথায়। দোকানের কোথায় কোন কুকাম করে থুয়ে আসছে সেটাও মাথায় ঘুরে, ঠিক তবে ঠিক। এই জন্য নামাজে ঢোকার সময় আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আশ্রয়ের জন্য দুইটা সূরা শিখিয়েছেন। রাসূল 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। 5 ওয়াক্ত নামাজে দুইটা সূরা পড়তেন। সকালে 5 ওয়াক্ত নামাজের পরে 3টা সূরা পড়তেন। আবার শোয়ার সময় বিছনাতে এই 3টা সূরা পড়তেন। এই 3টা সূরা যারা পড়বে তাদেরকে সব রকমের আশ্রয় দান করবেন কে? প্রথম আশ্রয়ের জন্য সূরা কুল আউযু পড়েন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কেউ যদি জাদু করে আপনাকে জাদু নষ্ট হয়ে যাবে। মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওই যে দাদিতে গিট্টে মারে, গিট্টু নষ্ট হয়ে যাবে। কালকে এক মাহফিলে গেলাম, আগের দিনের 2 বেড়াজ আসে নাই। আগের দিন ছিল ওই হামজার আরেকটা দাওয়াত, আসে নাই। আমি বকছি ইচ্ছা মতো। কোন হুজুর কোরআনের দাওয়াত নিয়ে যদি শরীর কারণ ছাড়া না আসে, কবিরা গুনাহ করে সে। এই মানুষগুলোকে সে কোরআন থেকে বঞ্চিত করলো, ঠিক তবে ঠিক। শরীয়তের যদি কোনো কারণ থাকে, হ্যাঁ আপনি খুব অসুস্থ, সেটা মাফ করবেন কে? আপনার জানেন নিরাপত্তা নাই, মাফ করবেন কে?
আপনার পরিবারে এমন একটা সমস্যা দাঁড়িয়েছে, আপনি যদি চলে আসেন পরিবারের যখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি সুস্থ সবল দাওয়াত নিয়েছেন, পোস্টার হয়েছে, মানুষ এসেছে হাজার হাজার শোনার জন্য, আপনি বস নিজের খামখেয়ালি বস আপনি আসলেন না। এটা মামুর বাড়ির আবদার, খবরদার এটা যেন না হয়। আসছি আমি কত আগে, আমি সাইদি সাহেবের সুন্নতটা ফলো করি। সাইদি সাহেব সব সময় কোনো মাহফিলে 4-5 ঘন্টা আগে চলে যেতেন। আমি বলতাম, চাচা আপনি আগে চলে যান কেন? কয়, বাবা মাহফিল কমিটি যে কত টেনশনে থাকে একজন মেহমান নিয়ে, যখন আসে মাহফিল কমিটি শান্তি। ঠিক না? ঠিক। এই ছেলেটা দাওয়াত দিছে, ওর ঘুম নাই, কারণ আমি না আসলে এই যে আপনারা বাজার পর্যন্ত লাইট টাঙাইছেন, এরেও ওই বাজার পর্যন্ত দৌড়াইতেন নিয়ে। ঠিক কিনা? আরো বাজে কথা তো আছেই। কোনো বিবিকে বিয়ে করার পরে তুমি তার সাথে কোনো পারিবারিক জীবন যাপন করো নাই, তালাকটা তুমি যদি মহারানা ফেরত চাও, যদি সে সন্তুষ্ট চিত্তে দেয় নাও, আর না দিলে তাকে সেটা ছেড়ে দাও, সেটা ছেড়ে দাও। রাসূল বলেছেন যে বিবিকে কিছু দিয়ে চায়, তার উপমা হলো ছেপ মাটিতে ফেলে জিহ্বা দিয়ে চাটার মতো। আপনি ছেপ মাটিতে ফেলে জিহ্বা দিয়ে চাটতে পারবেন? আবার রাসূল বলেছেন যারা বিয়ে করে, ডাবল বিয়ে করে, কিন্তু একটাকে ঝুলিয়ে রাখে, আরেকটার সাথে ফুর্তি করে, একটারে রেখেছে যশোর, আরেকটা নিয়ে ঢাকায় তিনি সুন্দর জীবন যাপন করেন। রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে এগুলো অর্ধাঙ্গিনী হয়ে উঠবে, এক হাত থাকবে না, এক চোখ থাকবে না, এক পা থাকবে না। এই জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তুমি দুটি বিয়ে করো, তিনটি করো, চারটি করো, কিন্তু যদি আদল করতে না পারো, কয়টা? ফাওয়াহিদা, একটার হক তো আদায় করতে পারেন না। আল্লাহ বলছেন আমাকে রব মানো, এই রবের আইনের উপরে থাকো। রবের আইন পারিবারিক আইন, রবের আইন সন্তানের জন্য দিয়েছেন, সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও। রবের আইন আল্লাহ বলেছেন তুমি তোমার বিবির জন্য প্রতিদিন দোয়া করো। সূরা ফুরকানের ৭৪। বিবির জন্য দোয়া করো, রাব্বানা পড়েন, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন। আপনি চেষ্টা করবেন, বরকত দান করবেন কে? আমি কি চলে গেলাম ২:৩টার মধ্যে, কমিটি কানতে কানতে শেষ। ওটা আমার পুরানো মাহফিল, কয়েক লক্ষ লোকের মাহফিল, কলারোয়া ফুটবল ফিল্ডে, সাতক্ষীরা না কলারোয়া, সাতক্ষীরা, হয়তো কলারোয়া সাতক্ষীরা। যাওয়ার সাথে সাথে ফেসবুকে ওরা দিল, ১-১.৫ ঘন্টার ভিতরে কয়েক লক্ষ লোক দেখলো, চলে আসলো লোকেরা। এখন তো আপনার হাতে প্রযুক্তি, আপনি শুধু দিলেই হয়। ঠিক না ঠিক? এই জন্য আমরা কাউকে ঠকাবো না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন দিয়ে থাকার তৌফিক দান করেন। রবের আইন সবখানে আছে না নাই? রব বলছেন তোমাকে যখন রবের দিকে ডাকা হয়, তুমি রবের ডাকে সাড়া দাও, আর রবের দিকে তুমি মানুষকে ডাকো। উদউ ইলা সাবিলে রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি যদি কারো সাথে ঝগড়াও করো, সুন্দর ভাষা দিয়ে ঝগড়া করো, কোনো গালিগালাজ করো না। একজন বুড়া মানুষ হামজার ১৪ গোষ্ঠী তুইলা গালি দিছে, এটা উচিত না। আপনি ম্যানার জানেন না, আপনি নেতা হলেন কেমনে? রাসূল বলছেন অনেক সন্তান আছে নিজের পিতামাতাকে অভিশাপ দেয়। সাহাবায়ে কেরাম বলছেন কোন সন্তান নিজের পিতামাতাকে অভিশাপ দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি এসে নিজের পিতামাতার উপর পড়ে। এই হাদিস কি পড়লেন না? আপনি কিভাবে এভাবে অসভ্য কথা বলতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাই মুখে যেন কোনো গালি না আসে। গালি দেওয়াটা মুনাফিকের খাসলত। ঠিক না ঠিক? মুনাফিকের ৪র্থ নম্বর কারণ হলো ইজা খাসামা ফাজারা, যখন মেজাজ খারাপ হয় কি দেয়? অথচ মক্কা মদিনাতে আপনি জানতো কার মুখে গালি আছে? কষ্ট পেলেও দোয়া করে। আপনি ঠেলা দিবেন কয় আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোর রহম করুক। আপনি আরেক ধাক্কা দিবেন কবে আল্লাহ তোর হেদায়েত দান করুক। আরেক ধাক্কা দিবেন কবে আল্লাহ তোর হেফাজত করুক। তুই আমার ধাক্কাস কেন? তো লোকটা বললো যে আমি তো ধাক্কালে আপনি দোয়া করেন। কয় তুমি মোমেন, আমি মোমেনরে গালি দিব কেমনে? গালি দিলে তো মুনাফিক হয়ে যায়। আমাদের অনেক মাকে দেখেছি মা পোলাপানের জন্য দোয়া করে, এরকম অনেক মা আসে না নাই? মুখে গালি আসে না, কয় আল্লাহ তোরে হেদায়েত করুক, আল্লাহ তোরে ফরজগার বানায় দিক। যেমন কালবি একজন ইমাম ছিলেন সৌদি আরবের কাবা ঘরের, এই বেটা এখন ছবি করে, সিনেমা করে। এই বেটার মা দোয়া করছে আল্লাহ যেন তোরে কাবার ইমাম বানায় দেয়। এক দোয়াতে কাবার ইমাম। কিন্তু কপাল পোড়া, হেদায়েত সবার জন্য আসে না। হেদায়েত একটা অমূল্য নিয়ামত।
এই জন্য 5 ওয়াক্ত নামাজে পড়তে হয় ইহদিনাস সিরাতাল। হে আল্লাহ হেদায়েত দেন, হেদায়েত দেন। কার কাছে চাইতে হয়? আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ বলছেন আমাকে রব মানবা। 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহকে রব মানি, বাহিরে এসে রবের শিক্ষাটা দেব। বাচ্চাদেরকে মাদ্রাসায় না কোরআন পড়াবেন, কি পড়াবেন? আর কোরআন যেহেতু মাদ্রাসায় পড়ানো হয়, মাদ্রাসায় দিবেন। আপনার স্কুল কলেজে এখন কোনো লেখাপড়া নাই। 5-এর পোলাপান বিড়ি খায়, আছে না নাই? কথা কন। পিতা মাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলে, আছে না নাই? গাঁজার ব্যবসা করে স্কুলগুলোতে, বন্ধ করে দাও এই সমস্ত স্কুলগুলো। আর কলেজ ইউনিভার্সিটিতে গেলে তো মনে হয় এগুলো কোন জায়গায় আসছি। ছেলে মেয়েরা হাতের ভিতরে হাত দিয়ে বসে বসে বিড়ি খায়। কি উচ্ছৃঙ্খল! একটা ইউনিভার্সিটির পরিবেশে ভালো নাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ে যান, হিন্দু ঢুকানো হয়েছে। হচ্ছে নাম কি? আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় যতদিন ছিল ততদিনও ভারতে হিন্দু ছিল না। মুসলিমটা উঠায়া দিয়া বাস সেখানে হিন্দু ঢুকানো হয়েছে। আর আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানে হিন্দু, তারপরে যত রকমের নোংরামি, আছে না নাই? অল্প কিছু ছেলেই সেখানে হেফাজতে থাকে। যারা কোন দল করে বলেন তো? কর শিবির আর তাবলীগের সাথে যে ছেলেগুলো আছে, মোটামুটি এই ছেলেগুলো কিছুটা নিরাপদে আছে। বাকি সবগুলোর কি অবস্থা? এক একটা ছেলে 4-5টার সাথে লাইন, আর একটা মেয়ে 6-7টার সাথে লাইন। আরো কৃতিত্ব মনে করে, কই ওটারে লাগাইছি রে, ওটা এখন ঘুরতে আছে আমার কাছে। সূরা নূরটা পড়ে দেখো, আয-যানিয়াতুল লিয-যানি। তুমি জিনাকার, জিনাকারিনী আল্লাহ তোমার জন্য তৈরি করে রেখেছেন। আল খবিসুনা লিল খবিসাত আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। খবিসের জন্য আল্লাহ খবিস রেখে দিয়েছেন। তুমি কোন কোন জায়গায় কি করছো কেউ না জানলেও কে জানেন? আর যদি গোপনে তুমি পবিত্র রাখো, তোমার জন্য পবিত্র জীবন সঙ্গিনী মিলিয়ে দিবেন কে? এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে রাব্বানা। পড়েন, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রাব, আমাকে দেন আমার বিবি থেকে, আমার সন্তান থেকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন, আর আমাদের সবাইকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন। আল্লাহর দোয়াটা কি অসাধারণ! দোয়া শিক্ষা দিচ্ছেন কে? সে আল্লাহ বলছেন আমাকে যদি রব মানো, প্রথম তোমার ভয় আমি দূর করে দেব। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, মৃত্যুর পরে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ দিচ্ছি যে জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ তৈরি করে রেখেছি। জান্নাতের পরিবেশটা কেমন হবে? নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। কারওয়াদা কষ্ট হচ্ছে? আরে আমরা কেউ এখানে থাকবো না, আমরা সবাই কবরের যাত্রী। কোথাকার যাত্রী? আসার সিরিয়াল হয়, যাওয়ার কোনো সিরিয়াল নেই। ছেলের হাতে দেখা যায় বাপের হাতে নাতির লাশ, অথবা বাপের হাতে ছেলের লাশ। এটাই হলো পৃথিবী। আমরা কেন এসেছি পৃথিবীতে, কি জন্য চলে যাব, এটার সবগুলোর উত্তর কোন কিতাবে পাওয়া যায়? কোন কিতাব? আল কোরআনে পাওয়া যায়। রাসূল রাতে 4টা সূরা পড়তেন। আপনারা, আমি আশা করব আজকে চেষ্টা করবেন এই 4টা সূরা পড়ার জন্য। প্রথম পড়তেন সূরা মুল। কোন সূরা? এরপরে পড়তেন সূরা সিজদা। রাসূল সূরা পড়লে সবসময় জোড়া মিলাতেন। কি মিলাতেন? জোড়া, মাসনা মাসনা মাসনা। যেমন রাতের নামাজ পড়তেন 2 রাকাত 2 রাকাত, ঠিক সূরা মিলাতেন মাসনা। যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আলাম নাশরাহ পড়লে তার আগে পড়তেন অদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। সূরা আ'লা পড়লে পরে পড়তেন গাশিয়া। এখানেও সূরা মুলকের সাথে পড়তেন সূরা সাজদা। কোন সূরা? সূরা সাজদা পড়তেন। আর পড়তেন সূরা বনি ইসরাঈল। বনি ইসরাঈলের সাথে পড়তেন সূরা জুমার। আর 2টা আয়াত পড়তেন, সূরা বাকারার শেষ 2 আয়াত। এই 2 আয়াত যারা পড়বে সারা রাত ফেরেশতারা তার জন্য সওয়াব লিখতে থাকবে। একটা লোক সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব পাবে, ওই লোক ওই 2 আয়াত পড়ে শুয়ে থাকলে তার চেয়ে বেশি সওয়াব পেয়ে যাবে। রাসূল বলছেন শুধু সওয়াব পাবে না,
সব বিপদ থেকে বাঁচার জন্য এই দুটি আয়াতই যথেষ্ট, সব শান্তি পাওয়ার জন্য এই দুটি আয়াতই যথেষ্ট, সব রকমের বরকত পাওয়ার জন্য এর চেয়ে বরকতি আর কোনো সূরা। ফাইনালি বললেন এই দুটি আয়াত যে পড়বে মৃত্যুর পরে তার সমস্ত শরীরে আল্লাহ নূরের বাতি তৈরি করে দিবেন। কবরে গেলে আর কোনো লাইট নাই, কবর অন্ধকার। পৃথিবীর সব আলো লাগিয়েও কবরকে আলোকিত করা যাবে না। কবর আলোকিত হবে একমাত্র কোরআনের আলোতে। কিসের আলো? কোরআনের আলো আর নামাজের আলোতে। কবরে রাখার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর সবাইকে চাপ দিতে আসবে, কোনো মানুষ নাই যাকে কবর চাপ দিতে আসবে না। যখন মাথার দিক থেকে আসবে কোরআন দাঁড়িয়ে যাবে মাথার সামনে, কোরআন দাঁড়িয়ে বলবে এটা আমার বন্ধু, খবরদার এদিক দিয়ে আসবা না। কবর দাঁড়িয়ে যাবে। ডান দিক থেকে আসতে লাগলে নামাজ দাঁড়িয়ে যাবে ডান দিকে, বাম দিকে তার যাকাত দাঁড়াবে, পায়ের কাছে সদকা দাঁড়াবে। এই আমলগুলো যারা করবে তাদেরকে বাঁচিয়ে দিবেন কে? আপনার পরিচয় যাই হোক, আপনাকে আমল করতে হবে। প্রথম আমল হলো লা ইলাহা, এটা তো বুঝেই না। এজন্য সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা, তোমরা জানো এটার ভিতরে কি পড়ছো। একটা কালেমা পড়ার সাথে সাথে জাহান্নাম হারাম হয়ে যায়। একজন মানুষ যদি এই লোকটাকে মারে ওই লোকটা জাহান্নামী হয়ে যায়। কালেমা যে পড়বে তার জন্য জিম্মাদার হয়ে যান কে? কি আছে এই কালেমার ভিতরে? ছোট্ট কালেমা। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিয়েছেন। আপনারা বলেন তো সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন? কোন সূরা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব আমলনামায় লেখা হয়ে যায়? হায় হায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হেফজখানার প্রোগ্রাম না? তো এই সূরার খবর জানেন না আপনারা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পরিপূর্ণভাবে প্রথম একসাথে নাজিল হয়েছে? কোন সূরা? সূরাতুদ দোয়া। যত হুজুর আছে কোন সূরা পড়ে ফু দেয়? ফু দেওয়ার সময় আসতে পড়ে যাতে সাধারণ মানুষের টের না পায়। বুঝেন নাই? সাধারণ মানুষ টের পেলে তো ওরা আর হুজুর কাছে যাইব না, কইব এটা তো আমিও পারি, আমি পড়ে আমি ফু দেব। আমি ছোটবেলায় এক হুজুরের কাছে গেছিলাম ফু দেওয়ার জন্য। দেখি যে ফু দেওয়ার সময় আসতে কইতেছে, বললাম যে একটু জোরে পড়েন। চুপ। আমি বললাম তোমার চুপ বাইর করুম, আমি একটু বড় হই। বুখারী শরীফ খুলে দেখি যে সূরা ফাতিহা পড়ে। কোন সূরা? সূরা ফাতিহা। ফু লাগলে মায়ের থেকে নেবেন। সারা দুনিয়ার হুজুর মিলে ফু দিলে যা না হবে, মা শুধু মাথায় বিসমিল্লাহ বলে হাত দিয়ে সবার আগে কবুল হয়ে যাবে। সারা দুনিয়ার সব আলেম সব লোকেরা দোয়া করলে যা না হবে, পিতামাতা দোয়া করলে সবার আগে কবুল করে নেবেন কে? এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মায়ের ব্যাপারে বিচারে দেয়া হলো, তিনি বললেন এটা মা ছেলের ব্যাপার, আমি কিছুই করতে পারবো না। যেই নবী হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। আঙ্গুল তুললে চাঁদ দুই টুকরা হয়ে যায়, পা উঠালে সিদরাতুল মুনতাহায় চলে যান। সেই নবী আলাইহিস সালাম বলছেন মা ছেলের ব্যাপার আমি কিছুই করতে পারি না। আবু হুরায়রা বললেন আমার মায়ের জন্য একটু হেদায়েতের হাত তোলেন। রাসূল হাত তুললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দেন। তিনি দৌড়ানো শুরু করলেন। লোকেরা ধরলো, দৌড়াও কেন? বলছে আমি দৌড়িয়ে দেখতে চাই আগে আমি বাড়ি যাই না আমার আগে রাসূলের দোয়া আমার বাড়ি চলে যায়। গিয়ে দরজা নক করলেন। গত রাতের সেই কর্কশ শিরকের কর্কশ কণ্ঠ তিনার আর নাই। তিনি দরজা খুলে বললেন, বাবা গত রাতে তোমাকে মেরে বড় ভুল আমার হয়ে গেছে। যে কালেমা তোমাকে এত বড় করেছে, আমি তোমার গায়ে হাত তুলেছি, তুমি নীরবে সহ্য করেছ। আমাকে সেই ইসলামের কাছে নিয়ে চলো, আমি পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল একজন সাহাবীর হাত ধরলেন,
হাত ধরে বললেন আদুল্লুকা আযামু সূরা মিনাল কোরআন, তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমি শিখিয়ে দেব। সালাত শেষের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাচ্ছিলেন। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে শিখাবেন, শিখিয়ে দেন। রাসূল বললেন, হিয়া সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম, সেটা হলো 7টা আয়াত। এই 7টা আয়াতের চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা কোরআনে? কোন সূরা? কোন সূরা? ওমর ফারুক রাতে মদিনা পাহারা দিতেন। আমাদের এগুলো তো নাক ডাকিয়া ঘুমায়। ইসলামের মধ্যে আর অন ইসলামের মধ্যে পার্থক্য হলো, ইসলামের নেতারা জেগে থাকে, কর্মীরা ঘুমায়। আর ইসলাম যেখানে নাই, নেতারা জেগে থাকেন, নেতারা ঘুমায়, কর্মীরা জেগে থাকে। মানুষ কষ্ট করে, নেতাদের আরাম হয়, ঠিক না বে ঠিক? আর ইসলামের ব্যাপারটা হলো তার উল্টা। ইসলামের নেতারা কষ্ট করবে, সাধারণ মানুষ শান্তিতে থাকবে। মানুষ যখন এসার পরে ঘুমাতে যেতেন, সাইয়েদনা ওমর ফারুক রাস্তায় হাঁটতেন আর বলতেন, ফোরাতের তীরে যদি কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। কোথায় কে আছে, দুঃখে আছে না সুখে আছে, সারা রাত মানুষের খবর নিতেন। তিনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখে অন্ধকারের ভিতরে কতগুলো মানুষ মদিনার দিকে ঢুকছে। তিনি দাঁড়িয়ে বললেন, মান আনতুম, তোমরা কারা? ওমরকে দেখলে শয়তান রাস্তা চেঞ্জ করে ফেলতো, বুখারীর হাদিস। ওমর যদি এই রাস্তায় উঠতেন রাদিয়াল্লাহু আনহু, ওই মাথায় শয়তান থাকলে শয়তান তাড়াতাড়ি অন্য রাস্তায় চলে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কি শক্তি রুহানি আল্লাহ তাকে দান করেছেন। ফিজিক্যালিও তিনি অসম্ভব শক্তিশালী ছিলেন। 2 আঙ্গুলে মানুষকে তুলে ধরতেন, এরকম এরকম তুলে ধরে হেড দিতেন মাথা দিয়ে। এমনি মক্কার লোকেরা এত ভয় পেত না ওমরকে। বিশাল শরীর, কপালের সামনের দিকে চুল কম ছিল, পিছনের দিকে চুল ছিল ঘাড় পর্যন্ত ঝুলানো, পুরা বুক ভরা ছিল দাড়ি। ওমর যখন কারো সামনে দাঁড়াতেন, তার খাওয়া হজম শেষ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, মান আনতুম, এই তোমরা কারা? ভিতর থেকে একজন বললেন, নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। ওমর ফারুক প্রশ্ন করলেন, যদি মুসলমান হও, দুল্লানি আযমু সূরা মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা বলো? বলেন। ভিতর থেকে একজন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার তিনি বললেন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? ভিতর থেকে একজন পড়ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এবার তিনি বলছেন, আসকালু সূরা মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত কোন সূরায় আছে? কোন সূরা, কোন আয়াতটি সবচেয়ে ভারী? ভিতর থেকে উত্তর আসতেছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর ফারুক বললেন, আনতা ইবনে মাসউদ, তুমি কি ইবনে মাসউদ নাকি? ইবনে মাসউদ বললেন, আনতা ওমর, তুমি কি ওমর নাকি? অন্ধকারের ভিতরে একজন আরেকজনকে চিনে ফেললেন, জড়িয়ে ধরলেন দুইজনকে। জড়িয়ে ধরার পরে দুইজনকে নিয়ে মসজিদ নববীতে গেলেন। আলহামদুলিল্লাহ। মানিককে কি চিনে? মানিক চিনে। আর শিয়ালে চিনে কচু নাকি? এটা ওই বেরিয়ে বলতো খুব। শিয়ালে কচু চিনে কি জানে? শিয়ালে কচু খায় কোনোদিন? আন্দাজে কইলে হলো, শিয়ালে চিনে মুরগি। শিয়ালে কি চিনে? মুরগি চিনে। শিয়াল মুরগির তালাশে থাকে, কচু খায়া গলা চুলকাইবে কেমনে? আন্দাজে কথা কইও না, এগুলো বানায় নিও। আমরা আজকে সূরা ফাতিহা থেকে শিখবো, আল্লাহ তৌফিক দান করুক। সূরা ফাতিহা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব। সূরা ফাতিহাটা আল্লাহ নিজেই সবাইকে মুখস্থ করায়া দেয়। মসজিদে গেলেই 3টা সূরা আল্লাহ উপহার দেন। কয়টা? সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহু, ইন্না আ'তাইনা,
কাল কাউসার আমরা টের পাই না, কারণ আমরা জন্মের পর থেকে মসজিদে যাই, অটোমেটিক শিখে গেছি, ঠিক না বে ঠিক? আমাদের দেশের বহু হিন্দুরও এই 3টা সূরা মুখস্থ আছে না নাই? বহু হিন্দু এই 3টা সূরা মুখস্থ, কারণ এই 3টা সূরার চেয়ে সহজ আর কোন সূরা, অথচ এই 3টা সূরার চেয়ে দামি কোন সূরা কোরআনে নাই। সবচেয়ে দামি এই 3টা সূরা। রাসূল বলছেন সূরা ইখলাস যে একবার পড়বে 10 পারা কোরআনের সওয়াব তার আমলনামায় উঠে যাবে। সূরা ইখলাস যে 10 বার পড়বে জান্নাতে তার জন্য একটা মহাপ্রাসাদ হয়ে যাবে। সূরা কাউসার যে একবার পড়বে তার আমলনামায় প্রথম বললেন কোরআনের 4th অংশে 1/4 অংশের সওয়াব হবে। পরে আবার বললেন সূরা কাউসার যে একবার পড়বে অর্ধেক কোরআনের সওয়াব আল্লাহ তাকেও দিয়ে দিবে। প্রত্যেক সূরার আগে আল্লাহ বলছেন আমার নাম পড়বা। কার নাম? আমার নাম পড়বা। ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা আরাফে আয়াতটি এসেছে শেষের দিকে, আবার সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ একই আয়াত উল্লেখ করেছেন ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন পড়বা শয়তান থেকে আশ্রয় চাও, কারণ শয়তান কোরআন সহ্য করতে পারে। এত শুকনা ছিলেন উনি, এক গাছে উঠছে, নিজে ঠ্যাঙ্গুলি ছাগলের ঠ্যাঙ্গের মতো মনে হচ্ছিল। তো কয়েকজন সাহাবী বলল যে ঠ্যাঙ্গুলি তো ছাগলের ঠ্যাঙ্গের মতো। রাসূল শুনে বললেন এই ঠ্যাং কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। আমলের গণ্ডি এত বেশি ছিল। তিনি তেলাওয়াত করতেন, রাসূল বলতেন ইবনে মাসউদ তুমি তেলাওয়াত করো, তিনি বলতেন আকরাউ আলাইক ওয়াল কোরআন উনজিলা ইলাইক, আমি আপনার উপর তেলাওয়াত করব, কোরআন তো নাজিল হয়েছে আপনার উপর। ইবনে মাসউদ যখন তেলাওয়াত করতেন রাসূল কাঁদতেন আর বলতেন তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিনের তেলাওয়াত মিলে যায়। এই ছোট্ট শরীরে কত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন। রাসূলের 7 জন মুফতি ছিলেন, কয়জন? এই 7 জনের মধ্যে উনি ছিলেন হেড। উনি ছিলেন কি? সৈয়দুল ফুকাহা ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। কারণ আবু তালেব শেষ পর্যন্ত কালেমা পড়তে পারেন নাই। রাসূল বলছেন একবার একটু কালেমা পড়েন, আপনি একবার কালেমা পড়লে বাকি দায়িত্ব আমার। কিন্তু কাফেররা ঘুরেছে সারা জীবন এটার বিরুদ্ধে ছিলে, এখন মওতের সময় স্যালেন্ডার করবা না, দরকার নাই, এমনিই চলে যাও। রাসূল বলছেন জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কষ্ট কম হবে আমার চাচার একটা জুতা হালকা জুতা ওনার পায়ে পরিয়ে দেওয়া হবে আগুনের। এই জুতার তাপে মগজগুলো গলে গলে নাক কান বেয়ে পড়তে থাকবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। প্রত্যেক দিন 7 বার বলবেন। কয়বার? 7 বার। তাহলে জাহান্নাম বলবে আল্লাহ এই লোকটারে জাহান্নামে দিয়েন না। আর 7 বার বলবেন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন। বলতে পারবেন তো বাংলায়? তাহলে জান্নাতুল ফেরদাউস বলবে আল্লাহ আপনার এই গোলামকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন। আল্লাহ কবুল করুক। এই জন্য বিগত সরকারের লোকগুলো কোরআন সহ্য করতে পারত। কোরআনের সবচেয়ে বড় প্রেমিককে জেলখানায় 13 বছর রেখে ইঞ্জেকশন দিয়ে বিদায় করে দিয়েছে। কারণ আমরা কেউ এখানে থাকবো না, চোখ বন্ধ হলেই কোরআন ছাড়া কোনো কিতাব কথা বলবে না, কোরআনই আপনার সাথে কথা বলবে। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ বলছেন রাসূল 3 বার আউযু বিল্লাহ 3 ভাবে পড়তেন। আউযু বিল্লাহি মিন হামাজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার রাগ উঠে গেল, রাগটা হলো শয়তান রাগ করায় মানুষকে, ঠিক না বেঠিক? রাগের মাথায় নিজের বউকে 14 তালাক দেয়। কয় তালাক? এটা শুধু এখানে না, ওই সাহাবীদের সময় ইবনে আব্বাসের কাছে এক লোক এসে বউরে 102 তালাক দিছে। কারণ যখন মেজাজ খারাপ হয় কি কয় আর হুঁশ থাকে না। ইসলামের সবচেয়ে ঘৃণিত হলো তালাক। সবচেয়ে ঘৃণিত শব্দ কি? তালাক। আল্লাহ তালাক চায় না, আল্লাহ চায় মিল। আল্লাহ কি চায়?
মিল চায়, শয়তান চায় তালাক, আর ভিক্ষাবৃত্তি হলো সবচেয়ে নিকৃষ্ট জিনিস। রাসূল বলেছেন যারা ভিক্ষা করে এদেরকে ভিক্ষাবৃত্তিতেই আল্লাহ লাগিয়ে রাখে, এদেরকে আর স্বাবলম্বী করে না, শুধু মানুষের থেকে চায়। এরকম কিছু লোক আছে না নাই? আমারে কিছু টাকা দেন তো, আমারে দেন তো, এই দিচ্ছি কিন্তু 2000 টাকা দেন, দিচ্ছি 2000 টাকা, আর খবর নাই। চাইলে কয় ওই মিয়া 2000 টাকা লেগে এরকম করো। এরকম বেয়াদব আছে না নাই? এটা কোরআন শরীফে এদের কথা এসেছে। ইন তামানহু কিনতার, যদি তার কাছে 1000 কোটি টাকা রাখো সে ফেরত দিবে, এরকম কিছু লোকও আছে। আর যদি এরকম কিছু লোকও আছে 20 টাকা দিলে এটার ফেরতের কোনো নামগন্ধ নাই, আপনাকে কখনোই দিবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কষ্ট অনুভব করতেন সূরা ফাতিহা পড়তেন, কারণ আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন নাজিল করেছি তোমাদের জন্য, সবটাই হলো কিউরেন্স, সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আরেকদিকে রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। বাংলাদেশে এমনি তো রোগীর সংখ্যা কম না বেশি? কম না? আপনারা বলেন তো হসপিটাল কয়টা আছে বাংলাদেশ? কয়টা হসপিটাল? আপনাদের এই যে এত বড় গ্রাম, এই আশেপাশে কোনো হসপিটাল আছে? কোথায় যান হসপিটাল হলে? তো বাংলাদেশে আমরা অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমেরিকায় গেলে দেখবেন হায় রে হসপিটাল, ক্যান্সার হসপিটাল সবচেয়ে বেশি, গুলোর হসপিটাল বেশি, তারপরে কিডনির হসপিটাল, হসপিটাল আর হসপিটাল প্রতি গলিতে গলিতে, একটু পরে গেলে বিশাল বিশাল হসপিটাল। আমরা বেশি আল্লাহকে ডাকি, এই জন্য আমাদের রোগ ব্যাধি কম দেন কে? করোনায় আমাদের লোকেরা কম মরছে না বেশি? কম। কেন এত কম মরল? কারণ আমাদের দেশে এখনো এত মদখোর নাই। ভারতে মদের জন্য 2 মাইল লাইন ধরছে। কয় মাইল? 2 মাইল। ফেরেশতারা সাক্ষাৎকার নিচ্ছে, কেউ यहाँ खड़ा रहे है, अरे भाई ये तो मेरे यार के जैसे है, इसको बिना मैं नहीं जीना सकूंगा। কয় মদের জন্য খাড়া রয়েছি, এটা ছাড়া আমি বাঁচবো না। খা তুই মদ। আমাদের দেশে যেগুলো মদ খায় এগুলো গ্রামে কম, শহরে। তবে পাবনাতে কিন্তু মদের বার বেশি, আপনাদেরকে বলে দিচ্ছি। পাবনাতে বিশেষ করে রূপপুরে এই আণবিক চুল্লি বসাইতে গিয়ে রাশিয়ান বাঁধদের জন্য সেখানে মদের বার স্থাপন হয়েছে। আমি দাসুরিয়াতে বলেছিলাম এই রূপপুরে এটা দরকার নেই, আমাদের ছেলেদেরকে নোংরা করতেছে, আমাদের পরিবেশ নষ্ট করতেছে এই রূপপুরের বাঁদরগুলো। আমার দেশে আসলে হারাম বর্জন করে আসতে হবে, ঠিকটা বা ঠিক? মনোজাত করে দেবো ইনশাআল্লাহ। কারণ আমার তো 12টা বাজছে, আপনাদের কয়টা? এত রাত। হ্যাঁ, আমি নর্মালি বাসায় 10টার মধ্যে আমি বিছনায় চলে যাই, মাহফিলগুলো ছেড়ে দেয়া ছাড়া উপায় দেখছি না। এইবারও হ্যাঁ কালেকশন হয়েছে কেমন? আমার হাতে কে কে দিবেন? কত দিবেন? কত চাইতাম বলেন? এই উনি যায় কে? এই যে তালেব কি জান হাবিব সাহেব দিছে তো, হাবিব সাহেব। আচ্ছা আসেন, এখানে পয়সালা দেখা দেন। পয়সালা তো নাই, সব গরিব গরিব মানুষ। আমার জামাই আইলে ওই বেড়ার থেকে কিছু লইতাম ঘাড়ে ধইরা। আপনাদের এখানে আমার জামাই আছে একটা, আপনার তো আত্মীয়তা করেছে, চিনেননি জামাই রে? ব্যারিস্টার নজিবুর রহমান মমিন, এটা আমার জামাই। হ্যাঁ, আসলে ঘাড়ে ধরে নিতাম, এই জন্য ও তো হতে জানেও না। ও হেফজোখানাতে কয়জন হাফেজ? 5 জন হয়েছে। শিক্ষক কয়জন? ছাত্র 22। আমি চাইব 5 জন ছাত্রের দায়িত্ব আপনার 5 জনে নেবেন, বেশি নেব না। 5 জন ছাত্রের দায়িত্ব নেন, 5 জনে। আমি দেখেছি অনেকে নিয়েছেন। আপনাদের কংগ্রিগেশনটা ছোট থাকলেও আপনাদের মন বড় আছে, হেফজোখানার জন্য আপনাদের হৃদয় আছে, এটাই থাকা দরকার। এই হেফজোখানাগুলো সবগুলো এই মসজিদের ইমাম প্রোডাকশন দেয়। এই হেফজোখানা না থাকলে মসজিদগুলো কি হতো? বন্ধ হয়ে যেত, বিরান হয়ে যেত। এরা কত কষ্ট করে এই ছেলেগুলো এখানে পড়ে। আমি 5 জন লোক চাইবো যারা প্রত্যেকে একজন হাফেজের দায়িত্ব নেবেন। একটু 5 জন লোক হাত তোলেন দেখি। লোক নাই?
বেশি কষ্টকর হয়ে যাবে আপনাদের জন্য। আপনারা এক বছরে এখানে যা দেন, আমার বাচ্চারা যেখানে পড়ে ওখানে প্রতি মাসে দিতে হয় 15,000 এক এক বাচ্চার জন্য। 15,000। ওখানে অবশ্য ফ্যাসিলিটি বেশি, এসি থাকে, কাজের লোক থাকে, 5 বার খাওয়া দেয়, কাপড়গুলো ধুয়ে দেয়, অনেক সুবিধা। কিন্তু আপনাদের গ্রামে তো অনেক ইজি, ওস্তাদেরা অনেক কোরবানি দেন। আপনারা উঠবো না, এটা বেয়াদবি। কোরআনের প্রতিষ্ঠানে এসেছেন, কিছু বরকত নিয়ে যান। জীবনে এই প্রতিষ্ঠান আপনার কপালে আর নাও জুটতে পারে, এই অনুষ্ঠানও নাও জুটতে পারে। এটা কি? দুর্গাপুর সৈয়দ আলী মণ্ডল আপেল, কি আপেলের শ্বশুর, 4 মণ পেঁয়াজ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। 4 মণ পেঁয়াজের দাম তো 16,000 টাকা। হ্যাঁ, এখন 16,000। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই 4 মণ পেঁয়াজ দিয়েছেন আমার এই আপেল ভাইয়ের শ্বশুর, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। দান সবচেয়ে বেশি মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়, মনে রাখবেন। আর সদকাতু তারুদ্দুল বালা, সূরা মুনাফিকের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, প্রত্যেক মানুষ মৃত্যুর সময় আফসোস করবে, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ যদি আরেকটু সময় দিতেন আমি সদকা করে ভালো মানুষ হয়ে আসতাম। তাহলে সদকা করলে কি হওয়া যায়? ভালো মানুষ হওয়া যায়। কি হওয়া যায়? ভালো মানুষ হওয়া যায়। কে দিয়েছে এটা? আলমগীর হোটেল। আলমগীর হোটেল ভাই 1000 টাকা দিয়েছেন। কত কষ্ট করে হোটেল চালায়, আল্লাহ তার হোটেলে কামাই রুজি বাড়িয়ে দিক। আপনারা ইনশাআল্লাহ, সোহেল রানা 500 টাকা দিয়েছেন। তুহিন ডাক্তার, আমাদের প্রিয় ডাক্তার, 1000 টাকা দিয়েছেন। আপনারা এটা আল্লাহর ব্যাংকে জমা রেখে গেলেন। জেলাল উদ্দিন সাহেব দিয়েছেন 500। আহারে, নাতি অসুস্থ, ভর্তি, আল্লাহ নাতিকে সুস্থ করে দেন, বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। আমিন বললে তো সওয়াবটা পাবেন। মসজিদে নববীতে এক লোক আসছে, গরিব, রাসূলের কাছে চাইতেছে। রাসূল এক সাহাবীকে বললেন, তুমি তো আমার পাশে বসা, তুমি বলো আমি যেন দেই। সাহাবী বলছেন, ইয়া রাসূল, আমি বললেও দিবেন, না বললেও দিবেন। কয় তুমি বলো। এবার সাহাবী বললেন, হুজুর দেন। রাসূল দিলেন। দেওয়ার সাথে সাথে রাসূল বললেন, আমি দিয়ে যে সওয়াব পেলাম, তুমি দেন বলে সেই সওয়াব পেলা। এখন আমি এই যারা দিচ্ছি, আপনার আমিন বলে কিন্তু সেই সওয়াব পাবেন, বলো না আমিন। এই যে আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন। আপনারা কেউ খালি যাবেন না। আপনারা যাও তো, আল্লাহর ওলিরা আসছেন, আমার মায়েরা বেশি করে সদকা দিবেন, কারণ মায়েরা বেশি, অধিকাংশ জাহান্নামে যাবে মেয়েরা, বিভিন্ন রকমের। হ্যাঁ, কই জিয়া, কই জিয়া চেয়ারম্যান হয়ে যাবে ইনশাল্লাহ, উঠে একটু সালাম দেবেন ছেলে। হ্যাঁ, আমরা এই যে জিয়াউর রহমান 1000 টাকা দিয়েছেন। আমাদের অন্যান্য দলের যে ভাইরা আছেন তারাও দিবেন। আব্দুল হান্নান, মাশাআল্লাহ, আনোয়ার সাহেব 500 টাকা দিয়েছেন, আর হান্নান সাহেব 500 টাকা দিয়েছেন। আহারে, স্বামী মারা গেছে, স্ত্রী দিয়েছেন। আমার বাবাজি আনছে, জি, আরেকজন 100 টাকা দিয়েছে। আমরা দোয়াটা নিয়ে যাব, একটু পড়েন। কাফারাতুল মাজলিস পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে থেকে আমরা আর নামাজ ছাড়বো না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখায়া দেই। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন, আমাদের মা বোনদেরকে আপনি কবুল করেন। জীবনে আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না। আপনি আমাদের সবাইকে পিছলা নামাজগুলো আপনি মাফ করে দেন। হাতগুলো নামাই। আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন। আপনারা দিবেন, আমি জানি জায়গাটা ছোট হলেও বরকত আছে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, আহারে, মাদ্রাসার ছাত্র কার জন্য? নানির জন্য, নানির জন্য দোয়া চেয়েছে, আরেকজন ভাই দিয়েছেন। আপনারা দিবেন ইনশাআল্লাহ। আমরা দোয়াতে যাব, আল্লাহকে রব মানবো, সূরা ফাতিহাটাকে বন্ধু মানবো। সূরা ফাতিহা বিবির সাথে শেয়ার করবেন। বিবি হলো ঘরের রহমত। আল্লাহ বলছেন সূরা রোমের 21 নম্বর আয়াত। এটা কে দিয়েছে? আব্দুল মালিক ভাই দিয়েছেন 1000 টাকা। আহারে, আমার এই বাবাজির বিবি অসুস্থ, 2000 টাকা মাদ্রাসায় দিবে, আর 200 টাকা দিয়ে উদ্বোধন করলেন। আরেকজন নাম ছাড়া, নাম উল্লেখ করা ছাড়া দিয়েছেন। আল্লাহ কবুল করুক 200 টাকা। আপনারা দিবেন ইনশাআল্লাহ। বিবির সাথে নামাজ পড়বেন, বিবির জন্য দোয়া করবেন, বিবিও স্বামীর জন্য দোয়া করবে, কোনো গ্যাপ রাখবেন না। আরেকজন 100 টাকা, আলহামদুলিল্লাহ। আপনারা দিবেন, আমি জানি, আলহামদুলিল্লাহ। আসলে প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য যদি ডানপন্থী সরকার আসে, আপনাদের এই খোঁজাখুঁজি থাকবে না ইনশাআল্লাহ। আমাদের প্রিয় মহির ভাই
10 ব্যাগ সিমেন্ট রাজাপুরের, আল্লাহ মহির ভাইকে কবুল করুক। 500 টাকা আরেক জন ভাই দিয়েছেন, আরেকজন 200 টাকা দিয়েছেন, আরেকজন 10 টাকা দিয়েছেন, আরেকজন 5 টাকা দিয়েছেন, আমার বাবাজি 100 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কষ্ট করে আপেল মাহমুদ ভাই 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা রড দেন, রডের জন্য আমাকে ইমাম সাহেব বলেছেন এখন রডের দাম কিন্তু কম যাচ্ছে। 1 টন রড বোধহয় এখন 80 টাকা, 80,000। আব্দুল জি নজরুল সঙ্গীতের মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। চাইবেন, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। মালিক ভাই আদামন পেঁয়াজ দিয়েছে। আরে বাচ্চা হয় না মা, আপনি সেজদায় গিয়ে বাংলায় বলবেন আল্লাহ আমার নেক সন্তান দেন, আমার নেক সন্তান দেন। আর সকালবেলায় উঠে সূরা ফাতিহা, সূরা ইখলাস এটা পড়বেন, পড়ে পানিতে ফু দিবেন, দুরূদ পড়বেন আর বলবেন আল্লাহ আমার নেক সন্তান দেন। এই পানিটা খাবেন 9 দিন, আল্লাহ আপনাকে সন্তান দিয়ে দিবেন, কনসিভ করবে আপনার ইনশাআল্লাহ। পরীক্ষিত, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। হাবলি সালেহান, হাবলি সালেহান, আমাকে নেক সন্তান দান করে। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন 80 বছর বয়সে বাপ হয়েছেন প্রথম। কত বছর? 80 বছর। আপনার তো সেই বয়স হয়নি। আব্দুল মজিদ ভাই দিয়েছেন 500। আমার একজন মা বাবার জন্য দিয়েছেন 1000। আহারে এটা দিয়েছে আরিফ, আরিফের জন্য আপনার দোয়া করবেন। আলমের মা 500। আমি রডের জন্য আবদার দিয়ে যাচ্ছি, আপনারা এটা করে দিবেন। হাফেজ সাহেবেরা এটা চাচ্ছেন না, আপনারা সেখানে টাকা দিয়ে দেন। আপনারা রড কিনে ওখানে ছাদ পিটানোর জন্য বাচ্চারা যেন সুন্দর করে। আমার সোলাইমান ভাই 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আমরা দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। উঠবো না কেউ, প্রিয় ভাইয়েরা। আমি দেখেছি আপনাদের ধৈর্য, আপনারা অনেক ধৈর্যশীল। আমাদের প্রিয় আব্দুল খালেক মোল্লা 1 মণ ধান দিয়েছেন। আমি কালেকশনের মাহফিল শুনলে কেটে দিই, কিন্তু যখন মাদ্রাসার জন্য দেখি এটা আমার নিজের অস্তিত্বের সাথে জড়িত, এই জন্য আপনারাও এটা করবেন। এগুলো আমরা চলে যাব, এই প্রতিষ্ঠানগুলোর থেকে যাবে। এটার ব্যবসার কথা রাসূল কোরআনে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন তেজারাতুন লান তাবুর। এটা এমন ব্যবসা, পুঁজি শেষ হবে না। এই ছেলেগুলো বেরিয়ে হাজার হাজার ছাত্র করবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। শাকিল ভাই 2 ব্যাগ সিমেন্ট, এগুলো লিখে রাখেন। শাকিল ভাই 2 ব্যাগ সিমেন্ট। আর ইলেকশনে যদি ডানপন্থীরা আসে আমাদের সাথে যোগাযোগ করবা, তোমার মাদ্রাসা করে দেবো। হাশেম ভাই 2 ব্যাগ সিমেন্ট। কই হাশেম ভাই? মাশাআল্লাহ, সুন্দর মানুষ। 2 ব্যাগ সিমেন্ট না হাশেম ভাই? 2 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। রাজাপুর আপনারা দিতে থাকবেন ইনশাআল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাব। দোয়াতে আমরা কাউকে বাদ দেব না, সবাইকে আমরা সামিল করব। আমরা যত ঐক্যবদ্ধ হব তত দেশের উপর রহমত নাজিল হবে, ঠিক না ভাই? ঠিক। আর 100 টাকা আলহামদুলিল্লাহ অনেক দিয়েছেন, আপনারা দিতে থাকবেন। প্রতিষ্ঠানটা যেন লসে না থাকে। আলহামদুলিল্লাহ এত ছোট প্রতিষ্ঠান, 5 জন হাফেজ। আলী আকবর ভাই 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। কামাল হোসেন সাহেব 200 টাকা দিয়েছেন। আসলে আপনাদের তৌফিক থাকলে তো আরও বেশি দিতেন, আমি বুঝি সেটা। যতটুকু আপনাদের তৌফিক আছে ততটুকু দিচ্ছেন। এটা আপনারা সামিল হবেন, এই ঘরটাতে আসবেন মাঝে মধ্যে এসে। যখন বাচ্চারা কোরআন পড়ে ভিতরে বসে থাকবেন, শরীর ভালো হয়ে যাবে। কোরআনের সাউন্ড মানুষের রোগ দূর করে দেয়। মাশাআল্লাহ, রঞ্জু ভাই 20,000 টাকা মায়ের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ, মঞ্জু ভাই মা আছেন?
মাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান, আর আব্বার হায়াতটাকে আল্লাহ দারাজ করে দেন। আমাদের প্রিয় আলমাস মোল্লা সাহেব 500 টাকা দিয়েছেন, ইনশাল্লাহ আপনারা দিবেন। আপনারা যদি এই যে সামনে যদি ডানপন্থীরা ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আপনাদের এই প্রতিষ্ঠানগুলো তারা লোকেশন নিয়ে যাবে, তারা সরকারি ফান্ডের থেকে দিবে। বিগত সরকার তো কিছুই দেয়নি, মন্দিরে দিয়েছে কিন্তু হেফজোখানা দেয়নি। মন্দিরে দিয়েছে, হেফজোখানা দেয়নি। ইনশাআল্লাহ আমাদের হেফজোখানাকে আমরা হাইলাইট করবো, আল্লাহ তৌফিক দান করুক। আর হেফজোখানায় যত হাফেজ বাড়বে তত ফলন বাড়বে, মনে রাখবেন আপনারা এটা। করোনা মুক্ত দেশ হয়েছে হেফজোখানার কারণে। হাফেজদেরকে খুলে দিয়েছে, এরা ভোর রাতে উঠে তেলাওয়াত করা শুরু করেছে, করোনা দৌড়া শুরু করেছে। এরপরে মসজিদ খুলে দেয়া হয়েছে। ভ্যাকসিন যতজন নিয়েছেন এখন সব অসুস্থ, ভ্যাকসিনগুলো ছিল রোগে ভরা, এখন এক হাত অবশ হয়ে যাচ্ছে, তারপরে চুলকানি হচ্ছে পাইকারি হারে। এগুলো সব এই ভ্যাকসিনের কুপ্রভাব। আর ভ্যাকসিন যারা দেয়নি তারাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ কোরআনের প্রেমিক বানিয়ে দিক। আল্লাহর কোরআনের কথা আপনারা বিশ্বাস করেন তো? আল্লাহ বলছেন কোরআন হলো শেফা। কোরআন কি? শেফা মানে আরোগ্যতা। একদিকে পড়বেন আরেকদিকে ভালো হয়ে যাবে। হ্যাঁ, চুলকানি চুলকানি হয়েছে আপনার তো নাই, শরীরে কিছু সমস্যা হবে, থাকলেই তো সমস্যা। খুব সুন্দর শরীর আমাদের প্রিয় আবু তালেব সাহেবের। আমরা ইনশাল্লাহ দোয়া করব। আপনারা দিয়েছেন, কিন্তু মসজিদটা ওই যে মাদ্রাসাটা ছাদ, আমার জামাইয়ের সাথে যোগাযোগ করবা, আমি ওকে বলে দেবো নিয়ে তার, যাতে যাতে করে ওই যে সিমেন্টের একটা ব্যবস্থা সে করে যায় ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ ডানপন্থীরা আসলে এই প্রতিষ্ঠানগুলো ইনশাআল্লাহ সুন্দর হবে, সচল হবে। এখন যেগুলো বসে আছে এগুলো নিজের পেট ভরতেছে, বহু দুর্নামেদের নামে আসতেছে। দেশটা হলো অনেক সম্পদে ভরা, কিন্তু গরিবের বউ সুন্দরী হলে যা হয় আর কি, সবাই ভাবি যে আসে সে খায়, সে কি শুধু লুট করে। এই জন্য লুটেরা ছাড়া এরকম সৎ মানুষকে আমাদের নির্বাচন করতে হবে, যাতে করে দেশের সম্পদ দেশের কাজে লাগে। ঠিক না? ঠিক। পাবনাতে যত সম্পদ আছে, এই সম্পদগুলো পাবনায় ব্যবহার হলেই তো পাবনাতে কোনো প্রতিষ্ঠান গরিব থাকে না। একে যে স্যামসময়ের এই বান্দররা যদি ঠিকমতো জাকাত দিত, তাহলে তো আমাদের অভাব পূরণ হয়ে যেত। পাবনা শহরে দেখলাম অধিকাংশ জায়গায় তারা কিনে বসে আছে। এদেরকে ধরা দরকার, ভালো করে ধরা দরকার এদেরকে। এরা ঠিকমতো ট্যাক্স দেয় কি না? ট্যাক্স দিলে তো জনগণের লাভ হতো। ট্যাক্স আসে 20 কোটি 30 কোটি, চুরিদারি করে সেখানে 1-1.5 কোটি দিয়ে বাস বাকিগুলো নিজেরা খেয়ে ফেলে। يا أيها الذين آمنوا صلوا عليه নেই, সিনেমা হলে নেয়ার আগ পর্যন্ত চেষ্টা করে। আমরা আল্লাহর প্রশংসা করব সব সময়, তাহলে সব নেয়ামত বাড়িয়ে দিবেন কে? পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন আরশ পর্যন্ত সব আকাশ আল্লাহ খুলে দিয়েছেন। এবার পড়েন সুবহানাল্লাহি। তুল সকালে ফজরের পরে 4 বার পড়তেন, মাগরিবের পরে 4 বার পড়তেন। এখন একটা পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিয়ে দিবেন। পড়েন লাকাল হাম বিল কোরআন, লাকাল হাম বিল ইসলাম, লাকাল হাম বে আসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই শেষের দোয়াটা একজন সাহাবী পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা আল্লাহকে বলছে, আল্লাহ এই দোয়ার ফজিলত আমরা কি লিখব? স্টেজে কেউ কথা বলবেন না, যারা কথা বলবে এদেরকে নামায় দিবেন, স্টেজে যেন কেউ কথা না বলে। নান, ফোন বন্ধ করেন, রিসিভ করা। একজন সাহাবী পড়েছেন, আল্লাহ আপনার প্রশংসা এতটুকু যতটুকু আপনার ক্ষমতা।
আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। সাগরকে নগর করেন, নগরকে সাগর করেন। এরপরে বলেছেন আপনার সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসাও। ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছে মা আক্তুবু আলা হাযা ইয়া রব, ও রব, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? এই দোয়ার ফজিলত আমি কি লিখব? আল্লাহ বললেন উক্তুব কামা ক্বাল আবদি, বান্দা যেভাবে বলেছে সেভাবে লিখে রাখো। আনা আজজি বিহ, আমি আল্লাহ নিজেই তার পুরস্কার দিয়ে দেব। আরে লোকটা, আপনি ফোন অফ করেন না ভাই। আমরা মাহফিলের শুকরিয়া আদায় করি, অনেক ছোট্ট জায়গাতে আপনারা একটা বড় আয়োজন করেছেন। আমি বোধহয় কবে করছি এত ছোট মাহফিল, আমার মনে নেই। এত ছোট জায়গায় আপনারা মাহফিল আয়োজন করেছেন। খায়ের হাসানপুর আশরাফুল আশারাতুশ শুহাদা। আশারাতুশ শুহাদা কারা এরা? ও স্বাধীনতা। আরে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক। এই আশারা শুহাদাকে আশারা মুবাশশারার সাথে আল্লাহ কবুল করুক। দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে প্রতিষ্ঠাতা মরহুম শামসুর রহমান মণ্ডল গত বছর মারা গেছেন। এই যে বাসায় ছিলাম, ওনার দুইটা ছেলে একটা মেয়ে, নাতিটা আসছে এখানে। আল্লাহ তাদের পরিবারকে কবুল করুন, তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। আপনারা আমিন বলছেন, আগে আপনাদের গুনাহ মাফ হবে, এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি। ইসলাম অনেক উদার। আপনি কারোর জন্য দোয়া করবেন, আগে আপনার জন্য দোয়াটা কবুল হবে, তারপরে যার জন্য করেছেন তার জন্য কবুল হবে। আপনি যদি বলেন আল্লাহ আব্বাকে মাফ করে দেন, আল্লাহ আগে আপনাকে মাফ করে দিবেন। আপনি যদি বলেন যে আল্লাহ এখানে বিএনপি আওয়ামী লীগের জামাতের যত লোক আছে সবাইরে মাফ করে দেন, আল্লাহ আগে আপনারে মাফ করে দিবেন। সবার জন্য দোয়া করতে কোনো অসুবিধা নেই, কারণ সব দলে কিছু নামাজি। কথা কন না কেন? এক বেডি গেছে মসজিদ, আরেক বেডি সব আলেমদেরকে গোলায় রাখছে। মসজিদ করছে কোন বেডি? কথা কয় না। মসজিদ তো করছে, যেমনি করুক, করছে তো। আর খালেদা জিয়া, তিনি আলেমদেরকে কখনো মারেন নাই, আলেমদেরকে ভালোবেসেছেন তিনি। আল্লামা সাইদির মতো লোককেও তিনি বুকে আগলে রেখেছেন। আর জামাতের যারা আছে, জামাত সহ ইসলামী দলগুলো, আল্লাহ এদের সবাইকে এক করে দিন। এখানে আজকে আমাদের আলহামদুলিল্লাহ, আমার আগে কথা বলেছে মাকসুদ আল মাসউদ আজমি, অনেক সুন্দর কথাও বলে। এমটা বাদ দিয়ে দিও, এই অ্যালফাবেট লাগানোর কোনো সিস্টেম ইসলামে নেই। MNOPQRSTUV এগুলোর দরকার নেই। মোহাম্মদ, খালাস। মোহাম্মদ কি? মোহাম্মদ লাগিয়ে দিবেন পুরো। হজরত মোহাম্মদ মৌলানা আলামিন সিরাজি বেলকুচি, তিনিও কথা বলেছেন, শুনতে পারলে আমার লাভ হতো। আজকে সভাপতিত্ব করছেন আমাদের স্যার ফিরোজ আর আমি, একই হলের ছাত্র। ঢাকা ভার্সিটিতে ফিরোজও জসিমউদ্দিনের ছাত্র, আমিও জসিমউদ্দিনের ছাত্র। ঢাকা ভার্সিটিতে পড়তে হলে কোনো হলের সাথে একটা স্টেশন লাগে। ও ছিল দোতলাতে, আমি তিনতলাতে ছিলাম। তা আমি ওর বেশি না, 7 বছর সিনিয়র আর কি। আমি 89-তে আমার শেষ হয়ে গেছে ইউনিভার্সিটি। আমি রাষ্ট্রবিজ্ঞানে ছিলাম ঢাকা ভার্সিটিতে, আর উনি ছিলেন ফিলোসফিতে। ভালো সাবজেক্ট। আল্লাহ আমাদের এই স্যারকে কবুল করুন, আরও জোরে আমিন। এই স্যারের সাথে যত স্যার এসেছেন সব স্যারকে আল্লাহ কবুল করুন। এখানে আমাদের আরেকজন মেহমান এখানে আমরা পেয়েছি, আলহাজ আবু তালেব মণ্ডল, সহসভাপতি। মাশাআল্লাহ, এত শুকনা, সর্বনাশ। আল্লাহ কেমনে থাকলেন এত শুকনা? ভালো, আমরা যেন এটা পড়তে পারি। অনেক লোকেরা এসেছেন, বিশেষ করে প্রিয় মানুষেরা। আজকে মাহফিল পরিচালনা করছেন হাবিবুর রহমান, সহসভাপতি অত্র মাদ্রাসা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর নাম, মানুষও সুন্দর। অনেক গুণী জ্ঞানী মানুষেরা এসেছেন। আমি ছাত্র হতে পারি, এরকম অনেক ওলামা হযরত এখানে থাকতে পারেন, অনেক স্যাররা থাকতে পারেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা, সব দলের প্রিয় ভাই এবং বোনেরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা থাকতে পারেন। যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক।